নিশ্চয় তিনি সকল বিষয়ে সকল কিছুর দ্রষ্টা। তোমাদেরকে কোনো সেই সেনাদল যারা দয়াময় আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে তোমাদের সাহায্য করবে, বস্তুত অবিশ্বাসীরা তো কেবল ধোঁকার মধ্যেই পড়ে আছে। কে সেই ব্যক্তি যে তোমাদেরকে রিজিক দান করবে, যিনি যদি তিনি রিজিক বন্ধ করে দেন, বরং তারা অবদ্ধতায় ও সত্য বিমুখতায় অটল রয়েছে। অতঃপর যে ব্যক্তি উপরমুখী হয়ে মাটিতে ভর দিয়ে চলে, সেই সুপ্রাপ্ত, নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে, সে সুপ্রাপ্ত? বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চক্ষু, হৃদয়, কিন্তু তোমরা কমই কৃতজ্ঞতা স্বীকার করে থাকো। বলো, তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমাদের একত্রিত করা হবে। অবিশ্বাসীরা বলে, কিয়ামতের এই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে, যদি তোমরা সত্যবাদী হও। বলো, এ জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে, আর আমি তো প্রকাশ্য সতর্ককারী বই, আর কিছু নই। অতঃপর যেদিন তারা ওটাকে নিকটেই দেখবে, তখন অবিশ্বাসীদের চেহারা কালো হয়ে যাবে, আর তাদের বলা হবে, এ তো সেটাই যার দাবি তোমরা করতে। বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি আল্লাহ তো আমাকে ও আমার সাথীদেরকে ধ্বংস করে দেন, অথবা আমাদের প্রতি দয়া করেন, অতঃপর যন্ত্রণাদায়ক শাস্তি থেকে অবিশ্বাসীদেরকে কে রক্ষা করবে? বলো, তিনি দয়াময়, যার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করছি এবং করেছি, এবং যার উপরে আমার ভরসা করেছি। অতঃপর অচিরেই তোমরা জানতে পারবে কে স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে। বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে কে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান মিষ্ট পানি? এই ছিল আজকে সূরা মুলকের 30টা আয়াতের বাংলা অনুবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে